ইসলামিক স্টেটের সঙ্গে খাবারের কি সম্পর্ক? তুই যে কোনো ইসলামিক, টার্কিশ বা এমনি কোনো খাবার খা, ধর কাবাব বা বিরিয়ানি বা ফিরনি, ওটা একটা বৈশিষ্ট্য আছে, একজন মূল, কিন্তু সারা বিশ্বের মশলা ওটার মধ্যে যাবে। আচ্ছা, সিম্পল সেদ্ধ সবজি নেই, কিন্তু সিম্পল ডাল ফুটিয়ে ডাল হয়ে যাচ্ছে না ওখানে। না, ডাল হলে পরে তো আমাদের প্রচুর মশলা যাবে, এ যাবে সে যাবে হয়ে, কিন্তু একটা মেন থাকবে তার মধ্যে। কাবাবে দেখবি তুই পিষে দেওয়া হচ্ছে পুরো মাংসটাকে, প্রচুর মশলা দেওয়া হচ্ছে, সারা পৃথিবীর মশলা ওটার মধ্যে জুড়ছে। কারণ ওটোমান এম্পায়ার এবং খিলাফত পুরো পৃথিবীতে ছিল, কাজে তাদের কালচার ওরকম, সারা পৃথিবীর মশলা জিনিসপত্র সব জুটছে ওখানে। কিন্তু হিরো কিন্তু একজনই, সেটা হচ্ছে ধর মাটন শিখ কাবাবে মাটন হচ্ছে হিরো, হিরো আর কেউ নেই, যেটাকে বলে হিরো ইনগ্রিডিয়েন্ট। হ্যাঁ, হিরো ইনগ্রিডিয়েন্টের কনসেপ্ট কিন্তু তুই চাইনিজ স্যুপেও পাবি না, হিরো ইনগ্রিডিয়েন্টের কনসেপ্ট তুই ইন্ডিয়ান ফুডেও পাবি না, থালিতেও পাবি না। হিরো ইনগ্রিডিয়েন্টের কনসেপ্ট কিন্তু ইসলামিক ফুডে। ইউরোপে তো পরিবার প্রথা চলে গেল, ওর পরিচয় তো সবাই ইন্ডিভিজুয়াল, তো কাজে পেস্ট্রি তৈরি হচ্ছে ওখানে। যদি পেস্ট্রি দেখিস, যদি দেখিস প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে আছে, কাউকে কারোর সাথে মেলানো হচ্ছে না, সবাই একসাথে আছে, তো সবার ইন্ডিভিজুয়ালিটি আছে।